পোষ্যকটা ইস্যুতে গত পরশুদিন যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে বিশেষ করে বলছেন যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এবং প্রক্টর সহ বেশ কয়েকজন শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ডাকা যে কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে কর্মকর্তা কর্মচারীরা তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আগেই যে কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন মানববন্ধন, সেই মানববন্ধনের কর্মসূচি এখন পালিত হচ্ছে এবং সেখানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা কর্মকর্তা কর্মচারীরই সবাই যৌথভাবে এই যে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তারা সেখান থেকে আসলে গত পরশু দিনে যে শিক্ষকদের যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে বর্বরচিত যে হামলা হয়েছে শিক্ষকদের উপরে সেটার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দৃশ্যমান তারা বিচার প্রত্যাশা করছেন। তারা বলছেন যে এই দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের এই সেই কর্মসূচি পালন কমপ্লিট শাটডাউন তারা তাদের এই কর্মসূচি চলতেই থাকবে এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির কারণে আমরা দেখেছি যে অধিকাংশ ক্লাস পরীক্ষা কোথাও হচ্ছে না এবং ক্লাস পরীক্ষার সব বন্ধ রয়েছে এবং তারা তাদের যে কর্মসূচি এই কর্মসূচির কারণে আমরা দেখেছি যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। ক্লাস পরীক্ষা যেহেতু বন্ধ রয়েছে, যেহেতু রাকসু নির্বাচন রয়েছে সামনে, ঠিক সেভাবে আমরা কাউকে কোনো প্রচারণাও করতে দেখছি না। তো যেহেতু এই এখন পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলছে, তো আমরা যদি একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি, একটু যদি আপনি বলেন যে এই যে আন্দোলন চলছে, আন্দোলনে আপনাদের দাবিটা কি? একটু অ্যাকচুয়ালি গত 20 তারিখে যেভাবে আমাদের প্রশাসনের প্রফেসর মাইনুদ্দিন স্যারের উপর হামলা করা হয়েছে এবং তাকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, একজন শিক্ষক হিসাবে এটা আমার কাম্য না। হ্যাঁ, সমস্যা থাকবে, তার সমাধানও আছে, আলোচনা আছে, কিন্তু তার মানে এই না যে একজন ছাত্র বা কয়েকজন ছাত্র দুর্বৃত্ত, আমি ছাত্র বলবো না, এদেরকে দুর্বৃত্ত বলবো, তারা এভাবে অতর্কিত তাকে জাপটে ধরে মানে সিঁড়িতে ফেলে দেওয়া, টেনে হিচড়ে মারা, এগুলো আমাদের কাম্য না। এবং একজন শিক্ষক হিসাবে এটা আমার কাছে অবশ্যই লজ্জা এবং শিক্ষক হিসাবে নিজের যে নীতি নৈতিকতার দায়ভার সেইখান থেকে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। আমি মনে করি আজকে উনার সাথে হচ্ছে এটার যদি সঠিক বিচার না হয় তাহলে এর চেয়ে আরও ভয়াবহ কিছু হতে পারে ভবিষ্যতে যাতে এটা প্রমাণিত হয় যে যারা অপরাধী তারা অপরাধ করলে শাস্তি তাদের পেতেই হবে, এই জিনিসটা যাতে সামনে আসে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আসলে এই যে আপনাদের আন্দোলন যেহেতু চলছে, আন্দোলনের কারণে নির্বাচনে রাকসু যেহেতু সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কি থাকছে? আসলে আমি আশাবাদী। প্রশাসন বলেছে অবশ্যই হয়তো হবে, সেটা প্রশাসন দেখবে, কিন্তু আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে যে প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, উনি কোন মতের, উনি কোন পার্টি বিলংস করেন সেটা আমার বিষয় না। উনি আমার সহকর্মী, আমার বিভাগের সহকর্মী। বিভাগে উনি পুরা ফ্যাকাল্টিতে উনি অত্যন্ত সজ্জন হিসাবে পরিচিত। উনি একজন পপুলার শিক্ষক এবং তার সাথে যদি এই ধরনের আচরণ করা হয় তাহলে সাধারণ শিক্ষক হিসাবে আমাদের অবস্থানটা কোথায়? আর এই আন্দোলনের পর থেকে, জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আন্দোলন করেছি এই কথা বলে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে শিক্ষকদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। আমরা কখনোই এটাকে সমর্থন করি না এবং শুধু প্রফেসর মাইনুদ্দিন সাহেব না, আমাদের কিছু অফিসারও আক্রান্ত হয়েছে এবং তাকে যে কৌশলে, যেভাবে, উনি অত্যন্ত ধৈর্যশীল মানুষ, আমরা জানি অত্যন্ত ধৈর্যশীল মানুষ, তিনি পরিস্থিতিটাকে ট্যাকল দেওয়ার চেষ্টা করেছেন। তো তারপরেও যেভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে, আমার মনে হয়েছে যে একজন শিক্ষক হিসাবে এবং ভিডিও ফুটেজ দেখে যে পরিকল্পিতভাবে এই জিনিসটা করা হয়েছে, অর্থাৎ তার উপর অ্যাটাকটা ছিল পরিকল্পিত। সুতরাং আমার একটাই চাওয়া, এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ বিচার, যেটা এখানে কোনো সন্ত্রাসী, কোনো
গুন্ডা যেন ওই নেতা নাম করে এই ধরনের সন্ত্রাস আর চালাতে না পারে। আর ইতিহাসই আসলে নির্ধারণ করে দেয় যে কে আসলে নেতা, কে আসলে বেয়াদব এবং কে আসলে সন্ত্রাসী। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা খুবই মানসিকভাবে বিধ্বস্ত আছি এবং আমার বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আছে তারা সবাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু বিচার হতে হবে। ধন্যবাদ। তো আমরা শুনছিলাম আসলে শিক্ষকরা ভীষণ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ভীষণ ক্ষুব্ধ এবং তারা আসলে সেটার আসলে পূর্ণাঙ্গ একটা দৃশ্যমান শাস্তি, সেই দৃশ্যমান শাস্তি তারা আসলে দেখতে চান। এবং আসলে তারা যেহেতু গতকাল যেহেতু সিন্ডিকেট সভা ছিল এবং সিন্ডিকেট সভায় সেই ঘটনায় নিন্দা জানানো হয়েছে এবং সেখান থেকে 5 সদস্যের একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য একটা সুপারিশ করা হয়েছে। তো সেখান থেকে আসলে তারা বলছেন যে এর আগেও গত 2 জানুয়ারিতে একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে পোষ্যকোটা ইস্যুতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও আসলে সেটা আলোর মুখ দেখেনি। ফলে এই তদন্ত কমিটিও আসলে আদৌ আলোর মুখ দেখবে কিনা এবং এটা একটা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া কিনা সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন। তো সেই জায়গা থেকে তারা আসলে এটার জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। তো আমরা যদি একটু বলেন যে স্যার আপনাদের আসলে এই কর্মসূচি কি চলতে থাকবে কিনা? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কী কারণে। যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবারের সর্বোচ্চ ব্যক্তি সহ আমাদের অনেক সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ কিছু ছাত্র নামক সন্ত্রাসী দ্বারা লাঞ্ছিত হয়েছেন। তো আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারা তো ছাত্র নয়, তাহলে তাদের ছাত্র তো বাতিল করতে হবে, করার পরে তারপরে তাদেরকে আপনি ফৌজদারি মামলার আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের শিক্ষকরা তাদের ক্লাসে যাবেন না, আমাদের কর্মকর্তা কর্মচারীরা তাদের যে কর্ম বা তাদের যে ডেস্কে ফিরে যাবেন না। কেন যাবেন? এই যে পুরো পরিবারটা এটা কিন্তু ছাত্রদেরই সার্ভিস দেওয়ার জন্য এখানে কাজ করেন এবং এই ছাত্রদের জন্যই তারা তাদের পরিবার থেকে বা তাদের দিনের একটা বড় সময় ব্যয় করেন। তো তাদের দ্বারাই যখন তারা লাঞ্ছিত হন তারা কি সেই টেবিলে গিয়ে বা সেই ক্লাসরুমে গিয়ে তারা কি সেই কাজটা তাদের সঠিকভাবে করতে পারবেন? তো আমরা যেটা মনে করি যে এই পরিবারের যে সুসম্পর্কটা ছিল এই সুসম্পর্কটা বজায় রাখার জন্য পরিবারের কোনো যদি কেউ অপরাধী হয় তো সেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, এটাই হচ্ছে বড় কথা। ধন্যবাদ। তো আমরা আসলে কথা শুনছিলাম, আমরা দেখছি যে আসলে বিশাল বড় লম্বা লাইন এই প্যারিস রোডে এই কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এবং প্যারিস রোড আসলে প্রায় পুরোটাই এখানে আমরা দেখেছি যে ছেয়ে গেছে, মানে তারা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এবং আমরা খোঁজ নিয়েছি যে আসলে ঠিক সেভাবে কোথাও কোনো ক্লাস পরীক্ষা সেগুলো অনুষ্ঠিত হতে দেখি নাই এবং অনুষ্ঠিত হচ্ছে না এবং আসলে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিও আমরা দেখিনি। যেহেতু গতকাল সিন্ডিকেট সভায় পোষ্যকোটার ভর্তি যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত বাতিল রাখা হয়েছে, ফলে শিক্ষার্থীদের কিন্তু কোনো কর্মসূচি নেই। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বলা যায় যে ক্যাম্পাসে অনেক কম। সেভাবে কোনো যে নির্বাচন, যেহেতু 25 সেপ্টেম্বর নির্বাচন প্রশাসন বলছে এবং নির্বাচন কমিশনও বলছে যে তারা 25 সেপ্টেম্বরে নির্বাচন নেবে এবং সেই নির্বাচন নেওয়ার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তারা মনে করছেন যে যেহেতু আন্দোলন নির্বাচনে আওতামুক্ত আছে ফলে তারা এটাতে কোনো প্রভাব পড়বে না, সেটা তারা মনে করছেন। আপনি তো রাবি অফিসার সমিতির সভাপতির দায়িত্বে আছেন, তো আপনাদের এখানে কি সব কর্মকর্তা কর্মচারীরাই আন্দোলনের সমর্থন জানিয়েছে কিনা এবং এই আন্দোলন আপনারা কতক্ষণ চালাবেন? আসলে দেখেন 20 তারিখের বিষয়টা সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি হয়ে থাকে তাদের শরীরে রক্তক্ষরণ হয়েছে। আমাদের 3 জন কর্মকর্তা আহত, হাসপাতালে ভর্তি, 2 জন শিক্ষক লাঞ্ছিত, আমাদের কর্মকর্তারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়। 1 জন কর্মকর্তা রবিউল ইসলাম রবি হাসপাতালে ভর্তি আছেন। অতএব আমি জ্ঞানত সকল কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক এখানে সম্পৃক্ত। আপনাদের এই কর্মসূচির কারণে রাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? আসলে রাকসু নির্বাচন ছাত্র এবং প্রশাসনের বিষয়। আমরা চাই রাকসু নির্বাচন উৎসব মুখর হোক, সকলের অংশগ্রহণে হোক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যটা বহির্বিশ্বে বাংলাদেশের সকল জায়গায় আরও উজ্জ্বল হোক।
কিন্তু রাষ্ট্র নির্বাচনকে সফল করার দায়িত্ব প্রশাসনের। যদি প্রশাসন মনে করে যে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ রাষ্ট্র নির্বাচন করবেন, তাহলে দ্রুত সেই সব সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিল করা হোক এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ। তো আসলে যেহেতু এই মানববন্ধন কর্মসূচি 1 ঘন্টা চলছে, কিন্তু 1 ঘন্টা ব্যাপী চলবে এবং যেহেতু কোথাও আমরা দেখিনি যে আসলে ক্লাস পরীক্ষা হচ্ছে কিনা, কোথাও ক্লাস পরীক্ষা নেই, কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এবং নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটাও কিন্তু আমরা চালাতে দেখছি না। তো যেহেতু এই কমপ্লিট শাটডাউন চলছে এবং তারা বলছেন যে দৃশ্যমান শাস্তি তারা দেখতে চান, তারপরে তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন। তো এই ছিল এখান থেকে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ডাকা যে কমপ্লিট শাটডাউন তার খবর।